ইসলামী দল যতটাই থাকুক না কেন, মূল টার্গেট আর মূল থিওরি একটাই, কোরআন দিয়ে দেশ চলবে। ঠিক না ঠিক বলেন? এজন্য আর আলাদা কোনো দল নয়। যেই দলই করো, জামাত ইসলাম করো, চরমুনাই বলো, খেলাফত মজলিস বলো, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশে ইসলামী আইন কায়েম করবো ইনশাআল্লাহ। রাজি তো ইনশাআল্লাহ? সবাই হাত নামায় দেন। আপনি কে যে আপনি এমনি জান্নাতে চলে যাবেন? সুবহানাল্লাহর তাসবিহ হবে জান্নাতে যাবেন গা? এই কথা কয় না কে? সুবহানাল্লাহর তাসবিহ হবে সরমুনায় বুট দেয় নৌকা, এই কথা কন না কে? খারাপ লাগে শুনতে? খারাপ লাগে? সরমুনায় তাসবিহ হবে, উরুসে যায়, জিকিরের মাহফিলে থাকে, বুট দেয় নৌকা। এ আছে না নাই? এমন মুনাফিক আছে না? আছে না নাই কোন? আর যদি সঠিকভাবে এই তসবিহ জবার সাথে সাথে যদি ইসলামী দায়িত্বটা পালন করে যদি চরমোনায়ের প্রার্থীদের ভোট দিত হাত পাখায়, তাহলে তো অন্তত কিছু এমপি হইতো। ঠিক না ঠিক বলেন? এই মুনাফিকি ছাড়তে হবে। রাজি আছেননি? কথা কয় না? মুনাফিকি ছাড়তে হবে। রাজি আছেন? হ্যাঁ, যারা জামায়াত ইসলামী করেন তাদেরকেও সাধুবাদ জানাই। জামায়াত ইসলামী, আমি আবারও বলছি, জামায়াত ইসলামী যারা করে তাদের যে দল, তাদের দলের মূল থিওরি কি? কোরআন সুন্নাহ দিয়ে দেশ চালাবে। এই কথা কন। জামায়াত ইসলাম কি বলে? দেশে কোরআনের আইন চাই বলে, কি বলে না? ইসলামী আন্দোলন চরমোনাই কি বলে? দেশে কোরআন সুন্নাহর আইন চাই। ঠিক না ঠিক বলেন? খেলাফত মজলিস কি বলে? কোরআন সুন্নাহর আইন চাই দেশে। ঠিক কিনা বলেন? আচ্ছা ধরেন, এখন একা কি কোনো দল বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা আসা সম্ভব নয়। ইসলামী আন্দোলনও পারবে না, ইসলামী ঐক্যজোটও পারবে না, খেলাফত মজলিসও পারবে না, এবং জামায়াতে ইসলামীও পারবে না। এখন আমার কথা হচ্ছে, যেই কোনো ব্যানারে হোক, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট সব যদি একটা দলে জুট হয়, তাদের দলের মত যা তাদের কাছে থাকুক, কতক্ষণ না কা? তারা দাড়ি কাটে সাইটা রাখে রাখুক, কতক্ষণ না কা? তারা আলিয়ার কলেজে থাকুক, যারা আহলে হাদিস আছে তারা থাকুক তাদের আহলে হাদিস নিয়ে, তাদের মতো নামাজ পড়বে। সমস্যা কোথায়? এখন যদি এই চার দল একসাথে হইয়া যদি যদি ক্ষমতায় আসে, আপনারা বলেন ঝগড়া হবে? হবে? কেন হবে না? কারণটা বলি। যদি জামায়াত ইসলামী একা ক্ষমতায় আসতো, তাহলে কি দিয়া দেশ চালাইতো? কোরআন দিয়া। কথা কয় না? কি দিয়া? কোরআন দিয়া। কোরআনের আইন হলো চুরি